আপনি কিভাবে জীবনে ধনী হবেন, কিভাবে জীবনে সফল হবেন, এই বিষয়ে ইউটিউবে হাজার হাজার লাখ লাখ ভিডিও আছে। এই বিষয়ের ওপর বাজারে অনেক অনেক দামি ভালো ভালো বই আছে, যেগুলো আপনারা পড়েছেন এবং জীবনে উপলব্ধি করেছেন যে না, সত্যিকারেই ধনী হওয়াটা মনে হয় খুব কঠিন কাজ, বা সফল হওয়াটা খুবই কঠিন কাগজ। প্রথমে আপনাকে আমি বলি, ধনী মিন্স আমি কিন্তু এখানে বলছি না যে আপনার বাড়িতে এক ঘর টাকা ভর্তি থাকবে, আপনার বিশাল কিছু টাকা সম্পত্তির মালিক হয়ে গেলেন, মানসিক শান্তি নেই, এরকম ধনী হওয়ার কথা বলছি না। হেলথ অ্যান্ড ওয়েলথ, আপনার সম্পত্তি এবং স্বাস্থ্য যেন ঠিক থাকে, জীবনে 2 বেলা 3 বেলা খাবার দাওয়ার যেন কোনো রকম ত্রুটি না থাকে, আমি আমার সন্তানকে ভালো স্কুলে পড়াবো, কোথায় ট্রিটমেন্ট করব, সমস্ত কিছু যেন একটা ফাইন্যান্সিয়ালি ফ্রিডম। আমার কাছে ধনী হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাইফ, অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে আপনি সচ্ছলভাবে থাকবেন। আর এর জন্য আমি আজ আপনাদের সঙ্গে মাত্র 3টি সূত্র আলোচনা করব, যে 3টি সূত্র আমার জীবনের প্র্যাকটিক্যাল নলেজ থেকে আমি বলছি। কারণ অনেক বইয়ে অনেক রকমের অনেক সূত্র আপনারা দেখেছেন, আমার যেটা মনে হয়েছে যে এই 3টি সূত্র জীবনে অ্যাপ্লাই করলে যে কেউ জীবনে সফল হতে পারবে। প্রথম কথাটা হচ্ছে যে আপনি সাফল্য চান তো? অবশ্যই ধরনের প্রশ্ন, যদিও অযৌক্তিক আমার করা, কারণ আপনি সাফল্য চান বলেই আমার এই ভিডিওটি ক্লিক করে দেখছেন। না চাইলে কিন্তু আপনি আসতেন না, অন্য কিছু দেখতেন। এইসব দেখার তো বুঝতে পারছেন বর্তমান সময়ের যা পরিস্থিতি। এত কিছু জানার পরেও আমরা সফল হতে পারি না, ধনী হতে পারি না। কেন পারি না? তার প্রধান কারণ হচ্ছে যে আমরা একজন সফল মানুষকে দেখি, তার আচার আচরণ দেখি, তার চালচলন, সমস্ত কিছুকে দেখে আমি এই অবস্থায় থেকে তাকে নকল করতে শুরু করি। কখনো দেখি না কিন্তু যে সে কিভাবে ওই জায়গাটাই এসছে। প্রথমেই আপনাকে যেটা করতে হবে, রাজা কি করে সেটা না দেখে কি পদ্ধতিতে কি করে রাজা হয়েছেন সেই জিনিসটা আপনাকে লক্ষ্য করতে হবে। যারা আপনার চোখে ধনী বলে মনে হয়, যারা আপনার চোখে সফল মানুষ বলে মনে হয়, তাদের ব্যাকগ্রাউন্ডগুলো দেখুন যে তারা কীভাবে এসছে। হ্যাঁ, যারা 2 নম্বরই করে বেআইনি করে কাজ করে ধনী হয়েছেন, প্রচুর টাকার মালিক হয়েছেন, আমি তাদের কথা বলছি না। আপনার এলাকা যদি আপনি খোঁজ খবর রাখেন ঠিকমতো, তো দেখবেন অনেক লোক কিন্তু সৎ পথে থেকেও ভালো বিজনেস করে হোক, ভালো চাকরি করে হোক, বিভিন্নভাবে তারা এসছে। কীভাবে এসছে সেই বিষয়টি আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ রাজার চালচলনকে দেখে তাকে আমরা অনুকরণ করব। অনুকরণ করতে গিয়ে তার হাতে দামি একটা ফোন আছে, আমাকে নিতে হবে, পায়ে জুতো আছে দামি, আমাকে নিতে হবে, তার মতো করে আমি বাড়ি সাজাবো। এই করতে গিয়ে দেনার দায়ে গলা পর্যন্ত ডুবে গেলাম, তারপরে যাতা অবস্থা। এই করতে গিয়েই তো আমরা শেষ হচ্ছি। বাঙালিদের তো এটা হচ্ছে মানে সোয়াপ করতে গিয়ে আমরা অর্ধেকটা লাইফ শেষ করে দিই। সোয়াপ। আমি অনুরোধ করবো আপনাদের কাছে, যারা প্রথম জীবনে ইনকাম শুরু করেছেন, অন্তত আগামী 10 বছর কোনো রকম শৌখিন জিনিস কিনবেন না। যেটা নিড সেটার জন্য ঠিক আছে, ওয়ান্টের পেছনে কখনো ছুটবেন না। 10 বছর আপনি ইনভেস্ট করুন। 10 বছর ইনভেস্ট করার পরে আপনি চিন্তা করবেন যে আমি একটা, আর তখন যদি আপনি 4 চাকা আপনার বাড়ির সামনে একটা লাগিয়ে দেন না, লোকও বলবে যে পরিশ্রম করে ছেলেটা জীবনে বড় হয়েছে, জীবনে পরিশ্রম করে বড় হয়েছে। আপনাকে কেউ বলবে না যে দেখানোর জন্য, শো অফ করার জন্য এগুলো করছে। আপনি কাকে দেখাবেন? কাকে? কেউ তো দেখে আপনাকে প্রশংসা মুখের সামনে করলেও ভেতরে তো জ্বলবে। সো যদি আপনি চান যে আমি সত্যিকারের সফল হতে চাই, একজন সফল ব্যক্তির অতীতটাকে অধ্যয়ন করুন, যে কোথা থেকে তিনি উঠে এসছেন। দেখুন না, একটা সত্যি কথা বলতে গেলে কি জানেন তো, সফল হয়ে কেউ জন্মায় না, সফল হতে হয়, তৈরি হতে হয়। আব্দুল কালাম স্যারের কথা ভাবুন, এপিজে আব্দুল কালাম স্যার, আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি তথা মিসাইল ম্যান। তার জন্মটা কোথায় হয়েছিল? তার অতীতটা কি? কীভাবে তিনি উঠে আসলেন? আপনার জীবনটাকে তৈরি করতে গেলে এই ব্যক্তিগুলোকে অনুসরণ করতে হবে, এই ব্যক্তিগুলোর জীবনে আপনাকে দেখতে হবে। আপনি সফলতাটা দেখবেন, কিন্তু তার আগের রাত জায়গাগুলো, তার কষ্টগুলো আপনি দেখবেন না। তাহলে চলবেন কী করে? আপনি জীবন দাঁড়াবেনটা কী করে? যদি সাকসেস চান তাহলে আপনাকে অতীত দেখতে হবে, তাদের অতীত দেখতে হবে, সফল ব্যক্তিদের অতীত দেখতে হবে। পারবেন? আর দেখি না বলে কিন্তু আমরা মায়ার জালে, সোয়াপের জালে ফেসে যাই। ফেসে গিয়ে সর্বশান্ত হয়ে গলায় ঘন্টা বাজাতে বলো হরি হরি বল করে চলে যাই। এইরকম জীবন চাই না বন্ধু। এরকম জীবনটাকে জীবন বলে না। জীবনে আপনার কাছে যেন ফ্রিডম থাকে,
প্রথম জীবন থেকেই যদি আপনি আপনার মানিব্যাগের ছিদ্রটাকে বড় করতে থাকেন, তাহলে আপনি জীবনে দাঁড়াবেন কবে? সো আজ থেকে আপনি সফল মানুষদের অনুসরণ করবেন, তাদের কিভাবে সফল হয়েছেন তা দেখবেন। আরে ভাবছি প্রথমেই আমি ক্রিকেট টিমে ঢুকে গিয়ে ক্যাপ্টেন হবো, এটা হয় না। আপনি দেখেছেন যদি হয়েও যায় সে সামলাতে পারবে? শেষ হয়ে যাবে। ক্যাপ্টেনশিপ করার জন্য আগে প্লেয়ারদের সেবা করতে হবে, নিজে মাঠে খেলতে হবে, দীর্ঘ সময় ধরে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, গুড পারফরমেন্স করতে হবে, তারপর আপনি গিয়ে ক্যাপ্টেন হতে পারবেন। মানে ক্যাপ্টেনকে দেখে প্রথমে ক্যাপ্টেন হবো ভেবে নিচ্ছেন, এটার কারণ। নেক্সট কারণ হচ্ছে আমরা কেন সফল হতে পারছি না এবং কীভাবে সফল হবে, এটা তো আমাদের আলোচ্য বিষয় চলছে। তার দ্বিতীয় কারণটা হচ্ছে যে আমরা দূর থেকে একজনকে দেখে খুব সুখী বলে মনে করি, যে ভীষণ সুখী, দারুণ আরামময় জীবন তার, কিন্তু একবার কাছে যান। আমরা প্রত্যেকটা মানুষ না একে অপরকে দেখে সুখী অনুভব করি। এই যে আমি আমার প্রফেশনে ভালো নেই, ওর প্রফেশনে ভালো আছে, ও ভাবছে আমার প্রফেশনে আমি ভালো নেই, ওর প্রফেশনে ভালো আছে। আপনাকে অন্ধের মতো আপনার প্রফেশনকে ভালোবাসতে হবে। ইয়েস, ব্লাইন্ডলি ট্রাস্ট অফ ইয়োর প্রফেশন। যদি জীবনে সফল হতে চান, ধনী হতে চান, আপনি যে প্রফেশনে এসে গেছেন বা আসবো ভাবছেন, সেটা আপনার ভালোবাসার হোক বা না হোক, যেহেতু চলে এসেছেন তার শেষ সীমা পর্যন্ত না পৌঁছে ছেড়ে দেবেন না। আমরা একটা বিজনেস শুরু করি, একটা কাজ শুরু করি, একটা জব শুরু করি, তারপর ভাবছি কয়েক বছর যাওয়ার পর বা 1 বছর 2 মাস যাওয়ার পরে সালা ভালো লাগছে না, ওই বন্ধুর ব্যবসাটা ভালো ছিল, ওই বিজনেসটা করলে তো বেশি লাভ করতে পারতাম, আমি বিজনেসটা চেঞ্জ করে দিয়ে তার বিজনেসে ঢুকলাম। সেখানে 6 মাস করে দেখলাম না, এখানেও মজা নেই, মজাটা ওই জায়গায় আছে, আবার ওটা চেঞ্জ করে ফেললাম। যদি সারা জীবন ধরে এই করতে থাকেন, আপনি জীবনে দাঁড়াবেন কবে? আজ থেকে এই ধরনের চেঞ্জেবল মাইন্ডসেটটাকে ঠিক করুন। আপনি আপনার লক্ষ্যটাকে স্থির করুন, বিভিন্ন কিছুকে ডিলিট করে দেন মাথা থেকে, লক্ষ্যের পেছনে সমস্ত রকমের ফোকাস রেখে সামনে এগিয়ে যান। আপনার প্রফেশনের ভালোবাসার যেন 100% থাকে, এতটুকু যেন ত্রুটি না থাকে, 100% সেখানে নিয়োগ করবেন, সে যে প্রফেশন হোক। কোনো প্রফেশন ছোটো বড় নয়। আর প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে কখনোই যাকে আপনি বিশাল বড় একটা ব্যবসায়ী ভাবছেন, বিজনেস আপনার ইন্টারন্যাশনাল বিজনেস আছে, তাদের জীবনেও উত্থান পতন এসছে, কখনো ডাউন চলবে, কখনো আপ চলবে, এটা নিয়ম। এটাকে নিয়ে ঘাবড়ে গেলে হবে না। কেউ সমান গতিতে চলতে পারে না, জীবনটা সমান গতির চলার নয়, এটা জীবন যুদ্ধ, এটা রণক্ষেত্র। আর এই রণক্ষেত্রে আপনি যদি কাউকে ভাবেন হেল্প পাবেন না, এই রণক্ষেত্রের রাজা আপনি, সেনাপতি আপনি, সৈন্য আপনি, যুদ্ধটা আপনাকেই জয় করতে হবে। আজ থেকে আপনি আপনার প্রফেশনের প্রতি শতভাগ দেবেন, নিজের প্রফেশনকে ভালোবাসুন, প্রফেশনকে প্যাশন করে নিন, দেখবেন আপনার কাজ করে আনন্দ পাবেন, জীবনে সফল হতে পারবেন, দ্রুত সফল হতে পারবেন। বারবার চেঞ্জ করতে গিয়ে কেউ সফল হতে পারে না, কখনো হতে পারবেন না, এটা হচ্ছে নিয়ম। হয়তো বললাম দূর থেকে ঘাস সবুজ লাগে, কাছে গিয়ে দেখবেন তখন দেখবেন যে কিছু নাই। আবারও বলছি, কেউ কিন্তু সফল হয়ে জন্মায় না, সফল হতে হয়। সফল হয়ে কেউ জন্মায় না, সফল হতে হয়। মাথার মধ্যে কথাটা ধরে নিন। আমাদের বাঙালি জাতির অধঃপতনের আরও কিছু কারণ আছে, যা আমরা সার্ভিসমুখী এডুকেশন সিস্টেমটাকে এমন একটা করে রাখি যে আমরা চাকরি করব, চাকরি করতে ছাড়া আমাদের মধ্যে যেন কিছু থাকেই না, যে শিক্ষা থেকে বেরিয়ে আসবে আর চাকরি করব। আপনার মূল্যবান মেধাকে আপনি চাকরির মধ্যে নিয়োজিত করে একজনকে ধনী করছেন। কথাটা অনেকে হয়তো মেনে নেবেন না আমার, তারা হয়তো ভাববেন এই সার্ভিস করো, সবাই বিজনেস করো, চাকরিকে করবে। তারা একটা শ্রেণী আছে, সবার মস্তিষ্ক এক নয়। রিচ মাইন্ডসেট তৈরি হন। আমি কখনো বলি না কোটি কোটি টাকার মালিক হন আপনি, রিচ মাইন্ডসেট থাকুক। রিচ মাইন্ডসেট থাকলে আপনি জীবনে কোনোদিন পরাজিত হবেন না। আপনি আপনার লক্ষ্যের দিকে ধীরে ধীরেও ঠিক পৌঁছে যাবেন। কেউ আগে পৌঁছাবে, হয়তো একটু দেরিতে পৌঁছাবে, কিন্তু পৌঁছাবেনি। মস্তিষ্কটা সেট আপটাই এমনই, কেউ কিছু করে দেবে তারপর আমি করব। এত এত অধঃপতন, অর্থনৈতিক দিক থেকে পরিবার অসুস্থ, অর্থনৈতিক দিক থেকে ধুঁকছে, অথচ আমরা কাজ করতে পারছি না। কি কাজ করব, লোকে কি বলবে, ছোটো কাজ বড় কাজ ভাবতে গিয়ে সময়টাকে শেষ করে দিচ্ছি। কেউ দেখবে না, কেউ না, পাড়া প্রতিবেশী কেউ থাকবে না যদি আপনার পকেটে অর্থ না থাকে। আপনার পকেটে অর্থ না থাকলে না কেউ আসবে না, প্রেম আসবে না, বন্ধুত্ব আসবে না, কিচ্ছু পাবেন না, ধার দেবে না।
সবাই আপনাকে অ্যাভয়েড করবে, আত্মীয়রা ফোন ধরতে ভয় পাবে, পাছে টাকা চেয়ে বসে। সো স্টার্ট নাও। যে কাজটি করছেন সেখানে শতভাগ নিয়োগ করুন, শতভাগ নিয়োগ করুন। থার্ড রুলস, লাস্ট রুলস, যত দ্রুত সম্ভব ইনভেস্ট শুরু করুন। স্টার্ট ইনভেস্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল। সেভিংসের প্রয়োজনীয়তা আছে। ফাইন্যান্সিয়াল ফ্রিডম, একটা সেভিংস, একটা কিছু অ্যামাউন্ট আপনার হাতে থাকবে, হাতে মিনস সেভিংস অ্যাকাউন্টে থাকবে। বাট যদি জীবনে ধনী হতে চান তাহলে দ্রুত ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট আর সেভিংসের মধ্যে পার্থক্য কী? দুটো কথা কি একই মনে হচ্ছে? এটা কিন্তু একই কথা নয়। সেভিংস, ধরুন আপনি ধনী হতে চান, আপনাকে মুকেশ আম্বানি, রতন টাটা কেউ একজন বললো তুই তো ধনী হতে চাইছিস, তোকে খুব ভালো লাগছে, আমার ভালো লাগছে, আপনার হাতে 1 কোটি টাকা দিয়ে দিল, যা তুই আজ থেকে ধনী হয়ে গেলি। আপনি 1 কোটি টাকা নিয়ে এসে নাচতে নাচতে এসে ব্যাংকে রেখে দিলেন। 10 বছর ধরে ব্যাংকে আপনার টাকাটা থাকলো আর আপনি ভাবছেন যে আমি 1 কোটি টাকার মালিক, আমি ধনী মানুষ। ইয়াস, আপনার কাছে 1 কোটি টাকা আছে। 10 বছর পরেও যখন ব্যাংক থেকে টাকাটা বার করে আপনি গণবেন, তখন দেখবেন যে 1 কোটি টাকা আছে। কমেনি? না, কমবে না। এবার আপনি ক্যালকুলেশন করুন তো, আজকে যে জিনিসটার দাম 100 টাকা, 10 বছর পর সেটার দাম কত হবে? মিনিমাম 500 টাকা। তাহলে আজকে 1 কোটি টাকার যা মূল্য, 10 বছর পরে মূল্যটা কী হবে? টাকা কমেছে না বেড়েছে? সেভিংস করে জীবনে কোনোদিন ধনী হওয়া যায় না। যদি আপনি চান যে আপনার অর্থ বাড়ুক, তাহলে আপনাকে ইনভেস্ট করতে হবে, এবং যত দ্রুত ইনভেস্ট করবেন তত মঙ্গল, তত বেশি আপনি লং টার্মে খেলতে পারবেন। মানি ম্যানেজমেন্ট না জানলে জীবনে কিছু করতে পারবেন না। যদি জীবনে সত্যিকারে আপনি সফলতা চান, ফাইন্যান্সিয়ালি ফ্রিডম চান, আপনাকে মানি ম্যানেজমেন্ট জানতে হবে। যেভাবে হোক, বাজারে অনেক বই আছে, মানি ম্যানেজমেন্টের ওপর অনেক বই আছে, সেগুলো পড়ুন, ইউটিউব দেখুন, ভিডিও দেখুন, শিখুন, মানি ম্যানেজমেন্ট করুন। কারো দ্বারা প্ররোচিত হতে হয়, ইনভেস্ট করুন। এবার আপনি বলবেন আমি তো সবে ইনকাম শুরু করেছি, এই তো ইনকামের মধ্যে আমি কী করে ইনভেস্ট করবো? ইনভেস্ট মানে তো আপনি তো বলবেন বড় বড়, না, আপনার কাছে 100 টাকা উদ্বৃত্ত আছে, আপনি ওইটা দিয়ে একটা শেয়ার কিনুন। আপনি স্টক মার্কেটে টাকা খাটান, আরও বেশি থাকলে গোল্ড কিনুন, যদি আরও বেশি হয় তখন আপনি ল্যান্ড কিনুন, হাউজিংয়ে টাকা লাগান, যেগুলো টাকা বাড়বে। আপনি আজকে আর ইনভেস্ট করে 5 বছরে ডবল হবে, ব্যাংক আপনাকে দেবে না। ব্যাংকে টাকা কমবে, মনে হতে পারে যে আপনার টাকা বাড়ছে না। মার্কেটের যা দাম বাড়ছে সেই অনুযায়ী টাকার মূল্য কিন্তু বাড়ছে না, আয় কম ব্যয় বেশি হয়ে যাচ্ছে। যদি আয় ও ব্যয়ের সামঞ্জস্য রেখে চলতে না পারেন, জীবনে দাঁড়াতে পারবেন না। আর সঙ্গে অ্যাক্টিভ ওয়ার্ক করে শুধুমাত্র ক টাকা ইনকাম করবে? আমি 1 লাখ টাকা বেতন পাওয়া লোককেও জানি, 2 লাখ টাকা বেতন পাওয়া লোককেও জানি, যারা রিটায়ারমেন্টের পরে ধার শোধ করতে করতে শেষ হয়ে গেছে, ধনী হতে পারেনি। তার ছেলেরা ফাইন্যান্সিয়ালি ফ্রিডম নয়। এর লাইফ বলবেন আপনি? দিস ইজ নট এ লাইফ। যদি জীবনটাকে উপভোগ করতে হয় তাহলে আপনাকে ইনভেস্ট শিখতে হবে, অবশ্যই ইনভেস্ট করতে হবে। অ্যাক্টিভ ওয়ার্ক করুন, পাশাপাশি প্যাসিভ ইনকাম করুন। প্যাসিভ ইনকাম কে করবে? টাকা আপনার হয়ে খাটবে। আপনি একা ক ঘন্টা পাবেন? 24 ঘন্টা, তার বেশি তো নয়, তার বেশি পাবেন না। তাহলে আপনি 8 ঘন্টা খেটে বা 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে, ওভারটাইম করে, অনেকে করে বেশি ইনকামের জন্য, বেশি ইনকাম করে বেশি খরচ করে দেয়। ইএমআই দিতে শেষ। ইএমআই কিসের? দামি ঘড়ি। আপনার কাছে যখন টাকা থাকবে না, গুচ্ছ টাকা আপনার ব্যাংকে থাকবে, হাতে থাকবে, কামড়াবে। আপনার ঘড়ি আপনার সঙ্গে বেইমানি করবে, আপনার চশমা আপনার সঙ্গে বেইমানি করবে। কীরকম? পুরনো হয়ে গেছে, পাল্টে যাই, এই চশমা ভালো লাগছে না, পাল্টাই, চেঞ্জ করি, প্রয়োজন ছিল না, জুতোটা চেঞ্জ করে দিই। সবাই আপনার সঙ্গে নিজের দুষ্প্রয়োগে পোশাকটা গেছে দামি কিনে, কী হবে এসব করে? কী হবে? আপনি ফ্রিডম হয়েছেন? আগে ফ্রিডম হন, আগে ঘুমিয়ে থাকলেও ইনকামের ব্যবস্থা করুন। আর সেটার জন্যই কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে। আজ থেকে ইনভেস্ট শুরু করলে আফটার 10 ইয়ার্স, আফটার 15 ইয়ার্স একটা ভালো ফিডব্যাক আপনি পাবেন। আশা করি আজকের আলোচনার মধ্যে আমি বোঝাতে পেরেছি যে আমাদের বাঙালিদের, আমাদের মধ্যবিত্ত পরিবাররা কেন আমরা এগিয়ে যেতে পারছি না এবং কীভাবে আমরা এগিয়ে যাব। যদি আলোচনাটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। কোন পয়েন্টটি আপনার মনে হলো উপযোগী, এই আলোচনার মধ্যে আমাকে কমেন্ট করে জানাবেন। কী ধরনের ভিডিও চান আপনারা দয়া করে জানাবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও করতে সুবিধা হবে। আমি আপনাদের প্রত্যেকের মতামত অনুযায়ী প্রত্যেককে অ্যান্সার দিই আমার ভিডিওর মধ্যে। কমেন্টে হয়তো সকলকে সব অ্যান্সার দিতে পারি না, একটুখানি ভিডিওগুলো ফলো করবেন, প্রত্যেকটা কথা বুঝতে পারবেন, আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হবে।